আমরা সবাই একদম। কাজেই ভাইরা, আমি জানি এই ইবাদতটা উম্মতের থেকে উঠে গেছে, এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর ফরজ ইবাদত কি? ঐক্য। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহর রজ্জুকে ধারণ করো ঐক্যবদ্ধভাবে, দলাদলি করো না। কথা কি বুঝতে পেরেছেন? ঐক্য জামাতটা মূলত কলবের ইবাদত। কিসের ইবাদত? খুব ভালো করে বুঝুন। ঐক্যটা মূলত কলবের ইবাদত, অর্থাৎ আপনি বিশ্বাস করবেন সব মুসলমান আমার ভাই, যে যে দল করুক, যে মত করুক, যে মাযহাব করুক, যে যে কায়দাই করুক, যতক্ষণ সে ইমানের সাক্ষ্য দিচ্ছে, যতক্ষণ তার ভিতরে আমি ইসলাম পাচ্ছি, কাফের বলে গণ্য করার কোনো সুযোগ নেই, ততক্ষণ সে আমার দলের, আমার ভাই। কথা কি বুঝতে পেরেছেন? তো ভাইরা, আপনাদের দেশে বড় বড় রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, আছে না? আওয়ামী লীগের ভিতরে অনেক মতভেদ আছে না? বিএনপির ভিতরে অনেক মতভেদ আছে না? আওয়ামী লীগের ভিতরে এক আওয়ামী লীগ বলবে, ভালো আওয়ামী লীগ বলবে আমার দলের ওই লোকগুলো খারাপ, তাও বলবে, স্বীকার করবে, করবে না? কিন্তু ওই আওয়ামী লীগের লোক কি খারাপ আওয়ামী লীগ বাদ দিয়ে ভালো বিএনপির সাথে মেশবে নাকি? হ্যাঁ, যদি মেশে তাহলে কি দলে থাকতে পারবে? তো ভাইরা, মুসলমান খারাপ মুসলমান হতে পারে, কিন্তু সে আমার দল। আর ইমান হারা বেঈমান কাফের, ও ভালো হোক আর যাই হোক, ও আমার দল না। কিন্তু দুর্ভাগ্য ভাইয়েরা, আমরা ছোট ছোট বিষয় নিয়ে, মুসলমানরা মাযহাব নিয়ে, রফাদাইন নিয়ে, মিলাদ নিয়ে, মুনাজাত নিয়ে, এক মুসলমান আর এক মুসলমানের দুশমন হচ্ছে। দেখা যাচ্ছে যে মুসলমান না, তার কাছে যায়, কিন্তু মুসলমানকে বেশি দূরে সরিয়ে দেয়। ভাইয়েরা, এটা হারাম। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, প্রথম আয়াতটা আগে বুঝি। আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা দৃঢ় করে ধরো আল্লাহর রজ্জু, আল্লাহর রশি, আল্লাহর দড়ি, ঐক্যবদ্ধভাবে, দলাদলি করো না। দলাদলি মনের ব্যাপার, ঐক্য মনের ব্যাপার। আপনি বিশ্বাস করবেন সকল মুসলমান এক দল। বড় দুর্ভাগ্য ভাইরা, বর্তমানে দলাদলিটা আমাদের ভিতরে এমন ভাবে এই হারাম কাজটা বেগেছে যে আমি নিজে ভুক্তভোগী। আমি এক জায়গায় গেছি, একজন হয়তো আমার কথা শুনে ভালো লেগেছে, অথবা আমার ঘরে ঢুকে বই দেখে ভালো লেগেছে, আমার বিভিন্ন কথা তার পছন্দ হয়েছে, তখন সে গোপনে জানার চেষ্টা করে, আমাকে প্রশ্ন করে, অথবা আশেপাশে প্রশ্ন করে, হুজুর কি কাকরাইলে যায়, হুজুর কি ইসলামে আন্দোলন করে, হুজুর কি পীর সাহেবের মুরিদ, হুজুর কি হানাফি না আহলে হাদিস। অর্থাৎ আমার নামাজ, আমার রোজা, আমার তাকওয়া যা দেখেছে কোনোটাই এখনো সে গ্রহণযোগ্য মনে করে না, যতক্ষণ না আমার দলীয় পরিচয় সে পাবে। আর এটা হারাম, এই চিন্তাটা হারাম। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাই। যারা তাদের দ্বীনকে দল দলে ভাগ করেছে, শিয়া শিয়া হয়ে গিয়েছে, গ্রুপ গ্রুপ হয়ে গিয়েছে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আমি মুসলমানের বিচার করব তার যে আমল দেখি সেটা দিয়ে, তার দল দিয়ে নয়। আপনি একজন আলেমের কাছে গেলেন, মাশাআল্লাহ বুখারী বোঝে, ইবারত পড়ে, সব দেখার পরে আচ্ছা হুজুর কি আমাদের লালবাগে পড়েছে না ঢাকা আলিয়ায় পড়েছে, এইটা না জানা পর্যন্ত তার আপনি ভালোবাসলেন না, আপনার ইমানি দায়িত্ব কি পালন হলো না? আপনি বিচার করবেন ওর এলেম আমল কোথায় পড়েছে, আপনার বিচার না। তো ভাইয়েরা, আল্লাহর হস্তে অনুরোধ করব, উম্মতের ঘরে আগুন ধরানো হয়েছে, আর এই আগুনে আলো পুড়িয়ে খ্রিস্টান, ইহুদি, কাদিয়ানিরা খেয়ে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? আমরা সাধারণ মানুষ অন্তত আমাদের ফরজ ইবাদত আদায় করি, যে আল্লাহ আমি অত শত বুঝি নে, সব আলেমের মহব্বত করি, সব মুসলমানের মহব্বত করি, যার যেটা দোষ দেখবেন আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তোমার নবীর উম্মত খারাপ করে তার হেদায়েত করে দাও। কথা কি বুঝতে পেরেছেন? নিজে তাওহীদের উপরে, সুন্নতের উপরে, মহব্বতের উপরে থাকবেন, তবে অন্য মুসলমানদের ক্ষেত্রে তাদের ভুল ত্রুটির কারণে তাদেরকে কাফেরদের সমান বানাবেন না। কথা কি বুঝতে পেরেছেন? ঈমান সবচেয়ে বড় ইবাদত। সে ভুল করে কিন্তু সে তো নবীর উম্মত। তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার ওজন বেশি না মিলাদ, কিয়াম, মাযহাব, আরাফাদাইন করা না করা এইগুলোর ওজন বেশি? এত বড় ওজনের ঈমান, এটার কোনো গুরুত্ব দিলেন না।
আর বাকিগুলোর গুরুত্ব দিলেন, ইমানি দায়িত্ব কি পালন হলো ভাই? আমার একটা ছোট্ট বই আছে, এই সর্বশেষ লেখা, হজের পরে এসে লিখছি, এটার শেষ অংশটা আলহামদুলিল্লাহ মক্কা শরীফে বসে লিখছি। বইটা হলো সালাতের ভিতরে হাত বাঁধার বিধান। গোলমাল আছে না নেই? এই ব্যাপারে হাদিসগুলো আলোচনা করেছি, মসলাও লিখেছি, তবে শেষ অধ্যায়টা লিখেছি যেটা মক্কা শরীফে বসে রেখেছি আল্লাহর কাছে বড় আশা করে, যে এই যে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া আমরা করছি, আপনারা দেখবেন এটা কোনো ঝগড়ার বিষয় নয়। আপনারা এই বইয়ে দেখবেন যে বড় বড় মুহাদ্দিস যেমন শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, শেখ আব্দুল আজিজ বাজ রাহিমাহুল্লাহ, তারা বিরাট মতভেদ করেছেন, সবাই হাদিস মানতে চান। আলবানী বলছেন রুকু থেকে উঠে হাত ঝুলিয়ে রাখতে হবে, হাত বাঁধা বেদাত, নাজায়েজ, গুনাহ। আর ইবনে বাজ বলছেন রুকু থেকে উঠেও হাতটা বেঁধে রাখতে হবে, এটা সুন্নত। দুজনই কিন্তু মুহাদ্দিস, দুইজনই শাইখুল হাদিস, দুইজনই ইমাম আইম্মাতুল মুহাদ্দিসিন, কিন্তু ইখতিলাফ করেছেন। আমরা কোনো একজনেরটা নিতে পারি কিন্তু অন্যদের গালি দিতে পারি না। কথা কি বুঝতে পেরেছেন? অনেকে বলেন নবীর হাদিস এক, কোরআন এক, আমরা এত মাযহাব কেন? বিষয়টা হলো কোরআন এক, হাদিস এক, কিন্তু জীবন কিন্তু কোরআন এবং হাদিস সোনা। সোনার বার, সোনার বার কি মালা উপরে গলায় পরা যায়? চুরি করে হাতে নেওয়া যায়? যখন আপনি মালা বানাবেন, হার বানাবেন, নেকলেস বানাবেন, চুরি বানাবেন, তখন পিটাতে হবে, পিটাতে হবে না? ভাঙতে হবে, পোড়াতে হবে, আবার অনেক সময় খাদও দিতে হবে। এটার নাম হলো ইজতিহাদ। সব মাসলায় ইজতিহাদ লাগে। ইজতিহাদ করতে দিয়ে আলেমরা ইখতিলাফ করেন, কেউ হাদিস বিরোধী না, তবে হাদিস বোঝার ক্ষেত্রে, মানার ক্ষেত্রে ইখতিলাফ হয়। এই ইখতিলাফের নমুনাগুলো এই ছোট্ট বইটাতে বেশ কিছু আমি দিছি। আমরা যে ঝগড়া করছি, বড় দুর্ভাগ্য, মসজিদের ভিতরে রফাদাইন করলে জোরে আমিন বললে, এটা হানাফি মসজিদ ভাই, এটার থেকে কেউ জোরে আমিন বলতে পারবেন না, আছে নাকি এরকম? ভাই মসজিদ কি হানাফি হয় না মুসলমানদের হয়? ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাই। দিনকে ভেঙে টুকরো করেন না। আপনার মসজিদে সুদখোর আছে, ঘুষখোর আছে, হারামখোর আছে, মাদক ব্যবসায়ী আছে, কিচ্ছু বললেন না, আর ওই বেটাটা সহিহ হাদিসের আমল করে আপনি দাঁড়িয়ে দিলেন। আপনি ইন্দোনেশিয়ায় গিয়েছেন শাফেঈ দেশে, সৌদি আরবে গিয়েছেন হানাফি দেশে, হাম্বলি দেশে, মরক্কোয় গিয়েছেন মালিকি দেশে, আপনার হানাফি নামাজ দেখে যদি ওরা মসজিদে বের করে দেয় কেমন লাগবে? তো ভাইরা, আবার যারা রফা দেয়, আমার কাছে আসছে এক গ্রুপ, দুই গ্রুপই আসছে মহব্বত করে। এক গ্রুপ রফাদাইন করবে, জোরে আমিন বলবে, দরকার হলে মসজিদ আলাদা করবে। আর এক গ্রুপও একই কথা, তোরা যদি রফাদাইন করতে চাস তো মসজিদ আলাদা করে নে। আবার যারা রফাদাইন করবেন তাদের কয়েকজনের দাড়িও নেই। দাড়ি নবী বেশি গুরুত্ব দিয়েছেন না রফাদাইন গুরুত্ব দিয়েছেন? দাড়ি গুরুত্ব দিয়েছেন। দুই নম্বর কথা, রফাদাইন না করলে গুনাহ হবে কোনো হাদিসে নেই, কিন্তু মুসলমানদের ঐক্য ভাঙলে গুনাহ হবে। কাজেই ঐক্য বজায় রাখেন। আপনার মসজিদে কত কোরআন শরীফ পড়ছে, এমন পড়া পড়ছে হুজুর পুরো বুঝতেছে যে ওর অর্থ বুঝে উল্টে কাফের হয়ে যাচ্ছে, তাও কিছু হুজুর বলে না, কিন্তু যদি খুতবার সময় কেউ দখলুল মসজিদ পড়ে রাগ করে, এটা ইসলাম না ভাই। ঠিক মডেল আনেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীদের যুগে যান, আবু হানিফা রাহমাতুল্লাহির যুগে যান, দেখবেন তারা এক একজন এক এক মতে চলেছেন, প্রত্যেকে নিজের মতের পক্ষে দলিল দিয়েছেন, পরের মতের বিরোধিতা করেননি, যে ওর নামাজ হচ্ছে না বলেননি। কথাকে বুঝতে পেরেছেন ভাইরা? কাজেই ভাইরা, এই ফরজ ইবাদত, জামাআত, ঐক্য, দল নয়, ঐক্য। আমরা সব মুসলমানকে ভালোবাসি, ইসলামের কল্যাণ চাই, এই দিকে আসেন ভাই। কষ্ট লাগে, মুসলমান খ্রিস্টান হয় কেউ ব্যথা পায় না, কিন্তু আওয়ামী লীগ বিএনপি হলে কষ্ট পায়, জামাত তবলিগে চলে গেলে কষ্ট পায়, চরমোনাই জামাতে চলে গেলে কষ্ট পায়, কিন্তু নবীর উম্মত নবীকে গালি দিয়া শেখে কষ্ট পায় না। তাই জন্য ভাইরা, ইমানকে মজবুত করতে ইমানই ঐক্য লাগবে। সেই ইমান আল্লাহ এবং তার রাসূলের। আমার পীর মানে না, আমার পীরকে গালি দেয়, আমার দলকে গালি দেয়, কিন্তু নবীকে মানে, নবীর নামাজ পড়ে, ওকে আমি ভালোবাসবো, ঠিক না ভাই? আমার কষ্ট লাগে ওর ভুলের জন্য, আমার ব্যথা লাগে, কিন্তু ও যেহেতু আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানছে, ওকে ভালোবাসা, ওর সাথে নিজেকে ঐক্যের অনুভূতি তৈরি করা, এটা আমাদের একটা বড় ইবাদত। কথা কি বুঝতে পেরেছেন? দ্বিতীয় নেক আমল যেটা আমরা অনেক সময় করি না, সেটা হলো ইলম। সেটা কি ভাই? ইলম। অন্য সকল ধর্মে ইলমকে ডিসকারেজ করা হয়েছে। ধর্মীয় জ্ঞান শুধু হুজুররা শিখবে। আপনারা জানেন না,
প্রথম যখন বাইবেলের ইংরেজি অনুবাদ করা হয়, আপনারা উইকিপিডিয়াতে পাবেন, যে কোনো এনসাইক্লোপিডিয়াতে পাবেন, প্রথম যখন বাইবেলের ইংরেজি অনুবাদ করা হয়, পোপ ওই যে লোক ইংরেজি অনুবাদ করেছে এবং যারা ইংরেজি অনুবাদ পড়েছে সবাইকে আগুনে পুড়িয়ে ফেলার অর্ডার দেন, জীবন্ত আগুনে পোড়ানো। মজা হলো যে অনুবাদ করছিল মরে গেছিল, ওরা আগুনে পোড়ানো গেল না। প্রায় 25 বছর পরে পোপ অর্ডার দিলেন ওর কবর খুঁড়ে লাশের যা আছে সেটাও আগুনে পোড়াতে হবে। আমাদের দেশে খ্রিস্টান ভাইয়েরা ধর্ম প্রচার করেন, ইসলাম হানাহানি মারামারির ধর্ম, খ্রিস্টান ধর্ম ভালোবাসার ধর্ম। আমরাও যুবকেরা বোঝে যে তাই তো হুজুরা তো মারামারি করে, পড়ে না তো কেউ লেখাপড়া। তুমি উইকিপিডিয়াতে ইনকুইজিশন পড়বা, রিলিজিয়াস সাপ্রেশন পড়বে, ক্রিশ্চিয়ানাইজেশন পড়বে, কলম্বাস পড়ো, কি বর্বরতার সাথে ধর্মের জন্য মানুষ খুন করা হয়েছে। একটা ছোট্ট ঘটনা বলি, মনে পড়লো। জোয়ান দ্য আর্ক, জোয়ান অব আর্ক, তোমরা এই নাম দিয়ে JOAN, জোয়ান অব আর্ক, ARK, এটা দিয়ে তোমরা ক্লিক করলে উইকিপিডিয়াতেই পাবে। ইংল্যান্ড এবং ফ্রান্সের সাথে যুদ্ধ, ফ্রান্স হেরে যাচ্ছে। এই মেয়েটা কিশোরী, 18-19 বছরের বয়স। হঠাৎ শেখ নেতৃত্ব নিয়ে বেশ ফ্রান্স আর এগিয়ে যেতে লাগলো। এরপরে এক সময় ইংরেজদের হাতে ধরা পড়লো, জেলে চলে গেল। জেলে যে এই মেয়েটা প্যান্ট পরলো, কি পরলো, তখন পাদ্রীরা রেগে গেলেন, তো মহা ভয়ঙ্কর অন্যায় করেছে, এর বিচার হবে, ইনকুইজিশন হবে, পাদ্রীরা বিচার করবেন। তাকে ডাকা হলো, তুমি কেন প্যান্ট পরেছো? এটা তো পুরুষদের পোশাক, মেয়েদের জন্য নাজায়েজ। বলে যে দেখেন, জেলখানায় যদি মেয়েদের পোশাক পরে থাকি, জেলের কর্মীরা, জেলাররা আমাদের ধর্ষণ করে, এই জন্য প্যান্ট পরি। বলে না, তারপরও তুমি প্যান্ট পরেছো, তুমি কাফের হয়ে গেছো, তোমার শাস্তি ইনকুইজিশন, জীবন্ত আগুনে পোড়াতে হবে। একটা ক্রস বানানো হলো, হাত বেঁধে পা বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হলো, জীবন্ত পুড়ে গেল। এরপরে পোড়া লাশটা আবার 3 বার করে পোড়ানো হলো। অপরাধ কি? কি অপরাধ? তা আমাদের হুজুররা কি এই পর্যন্ত গেছে নাকি কখনো? হাজরিন, একটু লেখাপড়া করে দেখেন না বর্বরতা কোথায়। আমি লম্বা বলতে পারবো না। যেটা বলছিলাম যে ইসলাম হানাহানির ধর্ম না, ইসলাম ভালোবাসার ধর্ম। কিন্তু আমরা নিজেরা না বুঝে হানাহানিতে গেছি। যে ইসলাম বুঝবে সে হানাহানি করবে কেন? আজকে আমরা উলামায়ে কেরাম উম্মতের সঠিক নেতৃত্ব দিতে পারছি না, সঠিক নেতৃত্ব দিতে পারছি না। আমরা যুবকেরা, কিশোরেরা দিন জানতে পারছি না। সব ধর্মে দিন শিক্ষা করতে আপত্তি করা হয়েছে। হিন্দু ধর্মে আছে, কোন শূদ্র যদি বেদের কথা তার কানে যায়, নিজে পড়েনি, অন্যের পড়া কানে ঢুকেছে, তাকে সেই কানের ভিতরে সীসা ঢেলে দিতে হবে। বেদ পড়বেন একমাত্র ব্রাহ্মণেরা। আর ইসলামের কথা হলো, ইসলামে কোনো পুরোহিত তন্ত্র নেই, ঠাকুর তন্ত্র নেই, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো মধ্যস্থ নেই। কোরআন এবং হাদিস প্রতিটি মুসলমান পড়বে, এলেম প্রতিটি মুসলমানের জন্য ফরজে আইন। তবে ফিকহের বিস্তারিত জ্ঞান সবাই পারবে না, এজন্য আলেমদের সাহায্য নেবে। তো ভাইরা, এলেমের ইবাদতটা করেন। দুটো কথা বলবো। আল্লাহ কোরআনের প্রথম আয়াত নাজিল করেছেন কি? ইকরা, পড়ো। আর কবরে গেলে শেষ প্রশ্ন হলো পড়া। কবরে ফেরেশতারা 3টে প্রশ্ন করবে, জানেন তো? জানেন তো? মান রব্বুকা, ওমা দীনুকা, ওমান নবিয়ুকা। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, প্রশ্ন হবে না? যারা ফেল করবে, উত্তর দিতে পারবে না, তারা কি বলবে? হা হা লা আদরি সামিআতুন নাস ইয়াকুলুনা শাইয়ান ফাকুলতু। হায় হায়, আমি তো জানি না, লোকেরা কি যেন বলতো, আমিও শুনে শুনে বলতাম, এখন মনে হচ্ছে না। আর যে পাশ করবে তাকে ফেরেশতারা 4র্থ প্রশ্ন করবেন, মা আদরাক বিমা দারাইতা মা ইউদরিক, তুমি কি করে এই 3টে প্রশ্নের উত্তর জানলে? ওই পাশ যে করেছে সে বলবে, কারাতু কিতাবাল্লাহ ওয়া সাদ্দাকতু
আয়াতিহি ওয়া ফি বা'দির রিওয়ায়াত সাদ্দাকতু রাসূলুল্লাহ। আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, আল্লাহর কিতাবের ভিতরে আয়াতগুলোতে যা যা লেখা আছে সবগুলো আমি বুঝে বিশ্বাস করেছিলাম, আল্লাহর নবীর কথাগুলো বিশ্বাস করেছিলাম, এই জন্য আমি উত্তর দিতে পেরেছি। তাহলে প্রথম জন কি শোনাউল্লাহ না পড়াউল্লাহ? হ্যাঁ, আর পরের জন ভাই শোনাউল্লাহরা পাশ করবে কিনা ভয় আছে, কাজেই পড়াউল্লাহ হন, আল্লাহর কিতাব পড়েন, বোঝার চেষ্টা করেন। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নাহর আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্নাহ ট্রাস্ট 01715400640। আল্লাহর নূরকে কলবে নেন, নবীর হাদিস পড়েন, পাশাপাশি আলেমদের কাছে মশলা শোনেন। কোরআন পড়তে হবে, কিন্তু শুধু কোরআন পড়ে মুক্তি হওয়া যায় না, হাদিস পড়তে হবে, দুটো হাদিস পড়ে মুক্তি হওয়া যায় না। তাকওয়া বাড়ানো যায়, ঈমান বাড়ানো যায়, আলেমদের সোহবত লাগবে। আমার বইয়ে বিস্তারিত পাবেন। এই এলেম তলবটা অব্যাহত রাখবেন, এটা বড় ইবাদত। কথা কি বুঝতে পারছেন? আপনি যখন এলেমের নূর কলবে যাবে, বিশেষ করে কোরআনের তর্জমা, হাদিসের তর্জমা, আপনি ভালো মন্দ বিচার করতে শিখবেন। কথা কি বুঝেছেন ভাইরা? সত্যিকার তাকওয়া তৈরি হবে। দেখবেন হুজুররা ওয়াজ করে দাড়ি আনে, পাগড়ি আনে, দস্তরখান আনে, মেহেন্দি আনে, কিন্তু বোনের হক দেয় না, সম্পত্তি দেয় না, ওজনে কম দেয়। এই তাকওয়াটা আসে না। কথা কি বুঝতে পেরেছেন? কারণ আমরা লজ্জায় ওগুলো বলতে চাই না। ও আমি জানিও বোনের হক দেয় না, বলতে লজ্জা পাই। কিন্তু কোরআন পড়ে যারা মুত্তাকি হয়, দেখবেন তাদের পোশাক আশাক হয়তো অত তাকওয়া না, কিন্তু হারাম খায় না। কোরআন সত্যিকারের তাকওয়া তৈরি করে। তৃতীয় ইবাদত ভাইরা, যেটা সবসময় আপনি আমল করার চেষ্টা করবেন, সেটা হলো আল্লাহর জিকির। সেটা কি? সবসময় আল্লাহর জিকিরে জবানটাকে ভিজে রাখবেন। 4 নম্বর ভাইরা যে ইবাদতটা করার চেষ্টা করবেন, সেটা হলো মানুষের উপকার। সেটা কি? মানুষের উপকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিখিয়েছিলেন। মানুষের উপকার করা না, শুধু মানুষকে কষ্ট না দেওয়াটাও একটা বড় ইবাদত। একটা ছোট্ট হাদিস বলেই এরপরে আমি ওই বাকি দুটো কাজের কথা খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। কোথায়? আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন হাদিসটা। আব্দুল্লাহ ইবনে ওমর হলো যুবক সাহাবী। তার আব্বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেয়ে বয়স অনেক ছোট। আর আব্দুল্লাহ ইবনে ওমর যখন মদিনায় যান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তখন তার বয়স 15-16। এই 15-16 বছরের যুবক কি বলছেন? কুনতু আশারাতিন ফি মসজিদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মদিনার মসজিদে নববীতে বসেছিলাম 10 জনের একজন। ওই সময় মসজিদে মাত্র 10 জন মানুষ ছিল। এটা কি নামাজের সময় না অন্য সময়? নামাজের সময় কি মদিনার মসজিদে 10 জন হতো নাকি? না। তার কারণ আমাদের দেশে মসজিদে নামাজ ছাড়া বন্ধ থাকে, ঠিক না বেঠিক? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মসজিদ 24 ঘন্টা খোলা থাকতো। 24 ঘন্টা ইবাদত হতো, ওয়াজ হতো, নসিহত হতো, মাসলা হতো। কথা কি বুঝতে পেরেছেন? আমরা বাংলাদেশের মুসলমান মসজিদ বানাই মাশাআল্লাহ, টাইলস টুইল দিয়ে সুন্দর করে। আমাদের মসজিদগুলো দামি আর ইমামগুলো সস্তা। কথা বোঝেননি? ইমামের জন্য দুটো শর্ত আমাদের দেশে, একটা হলো সস্তা হতে হবে, আর একটা হলো মুসল্লিদের মতো চলবে। নামাজ পড়াবে, কেতাব টেতাব বুঝি না, আমরা যে কায়দা পছন্দ করি সেই কায়দা। যেমন একটা ছোট্ট মশলা দিই, যে নামাজের পরে সুন্নত থাকে, ওই নামাজের পরে আধা মিনিটের চেয়ে বেশি দোয়া করা মাকরু। কথা বোঝেননি? এটা হানাফি মাযহাবের সব কিতাবে আছে। কিন্তু আমাদের দেশে অনেক ইমামের ইমামতি গেছে জুমার দিনের শর্ট মোনাজাত করাতে। সবাই এত লম্বা মোনাজাত করে, আমাদের হুজুর শর্ট মোনাজাত করে। ভাই কিতাবে আছে, কোনো কিতাব দরকার নেই, আমাদের লম্বা মোনাজাত লাগবে। কথা বুঝেছেন? তাহলে ইমামের ইমামতির জন্য দুটো শর্ত। 1 নম্বর হলো ইমাম সস্তা হইতে হবে, আর 2 নম্বর হলো মসজিদ কমিটির মসলাই চলবে, কোরআন কিতাবের মসলা চলবে না। এই ইমামের পিছনে নামাজ পড়ে কি জান্নাত পাওয়া যাবে ভাই? আল্লাহর রাস্তে বলছি, আপনি রাজনীতি সমাজনীতি সব রাখেন, মসজিদটার জন্য ভালো ইমাম খোঁজেন, ভালো আলেম ইমাম খোঁজেন, ইমামকে স্বাধীনতা দেন।
ইমামের ভুল হলে আলেমদের দিয়ে বিচার করবেন। কথা কি বুঝতে পেরেছেন? বড় দুঃখ লাগে ভাইরা, এবারে চট্টগ্রামে মাহফিলে গেছি, ইউনিভার্সিটির প্রফেসর, এক মসজিদের খতিব, ইমামতি চলে গেছে একদিনের নোটিশে। কারণ আপনারা জানেন বাংলাদেশের দুই রাজনৈতিক দলের 15ই আগস্ট নিয়ে ঝগড়া আছে, একজনের জন্মদিন আর একজনের শোক দিন। তা এখন ইমাম সাহেব বোধহয় একদিন পরে 15ই আগস্ট জাতীয় শোক দিবস, আপনারা দোয়া কর ইত্যাদি বলেছেন, আর একজন চিরকুট দিয়েছে, বাইরে আগামী 15ই আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিবস, সবাই দোয়া করবেন, দোয়া চেয়েছে। এই যে চিরকুটটা পড়লেন, এজন্য ওই দিন থেকেই তার চাকরি শেষ। তো ভাইরা, একদিন আল্লাহর কাছে দাঁড়াতে হবে। এই মসজিদের দায়িত্ব নিয়েছেন তো রাজনীতি করার জন্য না, আল্লাহর কাছে কিছু সওয়াব পাওয়ার জন্য, ঠিক না? আপনি তাকে বলতে পারেন সব চাকরির শোকজ আছে, ইমামের কোনো শোকজ নেই, এক কথাই নেই। এই ইমাম দিয়ে আপনি জান্নাত পাবেন না। যে ইমামকে আপনি চাকর মনে করেন, যে ইমামের প্রতি ভালোবাসা নেই, সেই ইমামের পিছনে নামাজ পড়ে জান্নাত পাবেন না। ভাইরা খুব ভালো করে বুঝেন, আমরা সমাজে ক্ষমতা আছে, মসজিদ কমিটির টাকা আছে, কিন্তু ইমামের একটা জিনিস আছে যা মসজিদ কমিটির নেই, সেটা হলো ওহির এলেম, ঠিক না? আপনি যদি ইমানদার হন, ওহির এলেমের গুরুত্ব দেন, তাহলে অবশ্যই ইমামকে স্বাধীনতা দিতে হবে। ভুল হলে বলবেন যে হুজুর এটা বলেছেন ঠিক হয়নি, অন্যান্য আলেমদের থেকে ফতোয়া নিয়ে তার ভুল সংশোধন করবে। যেটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, 10 জনের ভিতরে একজন কিন্তু কিশোর যুবক। তার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন যুব বান্ধব, তার সব সাহাবী যুবক ছিলেন। তিনি যখন নবুয়ত পান বয়স কত? আর সাহাবীরা সবাই 12 থেকে 37 এর ভিতরে। বুড়োরা কেউ ঈমান আনেনি, কারণ বুড়োদের স্বার্থ চিন্তা আছে, স্থবিরতা আছে, সত্যকে গ্রহণ করতে অলসতা আছে। আর এত বছর করে আসছি, এতদিন চোর করছি, কি করে ছাড়ি ইত্যাদি কথা আছে। যুবকরা কিন্তু তা না, বুড়োটা স্বার্থ চিন্তা করে, এটা ঠিক, তবে এটা করলে হয়তো ওইটা চলে যাবে, সেইটা হবে, ব্যবসা কমে যাবে। আর যুবকেরা ওই স্বার্থ চিন্তা করে, ঠিক, হ্যাঁ আমি আছি। কথা বুঝতে পারেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব বান্ধব ছিলেন। অনেক কথা আছে, একটা উদাহরণ দিই, কারণ উদাহরণটা আমার মনে আছে কয়দিন ধরে। এক যুবক কিশোর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, মসজিদে ঢুকে দেখেন ওযু করে ইমাম রুকুতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে। আমরা যখন মসজিদে ঢুকে ইমামকে রুকুতে দেখি, তখন আমরা কি করি? কি করি ভাই? দৌড় না, মসজিদে ঢুকে দেখলেন রুকুতে, কাতার ওইখানে দৌড় দেন, ঠিক না? একেবারে 200 মিটার দৌড়ের বেগে দৌড় যায়। ইমামকে পাইলে ভালো, যদি ইমামের সামি আল্লাহ শুনি, একেবারে হার্ট ব্রেক করে দাঁড়াই পড়ি, ঠিক না? এই দুটো কাজই নাজায়েজ, গুনার কাজ। যখন মসজিদে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উকিমাতিস সালাতু ফামশু ইলাইহা ওয়া আলাইকুমুস সাকিনাতু ওয়াল ওয়াকার। নামাজ একামত যদি হয়ে যায়, তোমরা মসজিদে যাবে, অন্তর শান্ত থাকবে, গাম্ভীর্যের সাথে হেঁটে যাবে। কারণ কি? কারণ তুমি যখন মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছো, তোমার আমলনামায় নামাজের সওয়াব লেখা শুরু হয়ে গেছে। মসজিদে যদি যে আপনি দেখেন যে জামাত হয়ে গেছে, নো প্রবলেম, আপনি জামাতের নিয়তে বেরিয়েছেন, 16 আনা সওয়াব পেয়ে গেছে। কাজেই শান্তভাবে যাবেন। যাওয়ার পরে কাতারে যে দেখলেন ইমাম দাঁড়িয়ে গেছে, ইমাম রুকুতে উঠে পড়েছে বলে দাঁড়িয়ে থাকা হানাফি মাযহাব সহ সব মাযহাবের কিতাবে মাকরুহ, এটা নাজায়েজ কাজ। কারণ আপনি তো রাকাত গুনতে যাননি, নাকি সওয়াবের জন্য গিয়েছেন? কোন জন্য গিয়েছেন? আপনি ইমামের সাথে রুকুতে পাননি, রাকাত হলো না, কিন্তু সেজদায় যাবেন, আপনার আমলনামায় আল্লাহর জন্য সেজদা দিয়ে আরো সওয়াবটা লেখা হয়ে যাবে। কাজে আপনি শান্তভাবে যাবেন, রুকু হয়ে গেলেও আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করে এরপরে সেজদায় চলে যাবেন। একটা সেজদার দাম সারা দুনিয়া বেচলেও হয় না। তো ভাইরা, ওই যুবক ও দেখেছে যদি আমি কাতারে যাই, তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ায় পড়বেন। তো ও আর আমাদের মতো দৌড় দেয়নি, ও দরজার কাছ থেকেই রুকু করেছে। এইবার রুকু অবস্থায় হাঁটতে হাঁটতে যেয়ে কাতারে দাঁড়াইছে। আমাদের দেশে যদি কোনো যুবক এটা করে, মুসল্লিরা কি করবে? বউকে সাইজ করে ফেলবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এমনই ছিলেন, এত উদার ছিলেন, ওনারা তো বকেননি বটেই। ওই যুবক নামাজের পরে একটু খটকা হচ্ছে, তাই তো কাম যেটা করলাম ঠিক হলো কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মশলা শুনছে যে ইয়া রাসূলুল্লাহ, কাম তো এটা করে ফেলছি। দেখেন, আমাদের কাছে যদি এসে শুনতো,
তা আমরা কিন্তু বকা দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? আমাদের মসজিদে যদি কোনো বাচ্চা কেঁদে ওঠে, মুসল্লিরাও রাগে, ইমামও রাগে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? তখন তো মহিলারা নামাজ পড়তো পিছনে। রাসূলুল্লাহ বলতেন, আমার আজকে নিয়ত ছিল নামাজটা দীর্ঘ করার, কিন্তু পিছনে বাচ্চার কান্না শুনলাম। বাচ্চার কান্না শুনে মায়ের কি কষ্ট হচ্ছে, মার মনটা ছটফট করছে, এইটা চিন্তা করে আমি তাড়াতাড়ি নামাজটা শেষ করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের কথা শুনে কি বললেন? জাদাকাল্লাহু হিরসান, আল্লাহ তাআলা তোমার আগ্রহটা বাড়িয়ে দিক। খুব ভালো করে বোঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পজিটিভনেস শিখিয়েছেন। আমাদেরকে পজিটিভ হতে হবে, আমাদেরকে ভালো জিনিসটা আগে দেখতে হবে। এই যুবক কেন রুকু দিল? কারণ ওর শখ জামাতে নামাজটা পড়ার, এটা তো ভালো জিনিস। প্রথমে তার ভালো জিনিসটা বলে প্রশংসা করে দোয়া করলেন, এরপরে বললেন লা তাউদ, ভবিষ্যতে আর এরকম করো না। দেখেন নবীজি বলেননি তোমার নামাজ হয়নি, তুমি অন্যায় করেছো, কিছু বোঝো না কেন নামাজে এসো, কিচ্ছু বলেননি। এবার আমাদেরটা চিন্তা করি, মসজিদে একটা যুবক নামাজে গেছে, 3/4 পরা আছে, জিন্স গেঞ্জি একটা আছে, টুপি মাথায় নেই, নামাজে ঢুকেছে। আপনার রাগ করবেন না আদর করবেন? রাগ করবেন আদর করবেন? আদর করবেন। মিছে কথা বললে কিন্তু আল্লাহ ধরবে। কি করবেন? রাগ করবেন। আর ও যদি মোটে মসজিদে না যায়, কোনো রাগ নেই। ও ক্রিকেট খেলা দেখছিল অথবা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, ওই বয়সে আড্ডাটা খুব মজা লাগে। ও ফরজ পড়ে দৌড় মেরেছে, সুন্নত পড়িনি। রাগ করবেন না আদর করবেন? যদি মোটে মসজিদে না যেত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই সুন্নি, আহা কত সুন্নত বুঝি। খুব ভালো করে বুঝুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল ইজাবি হন, পজিটিভ হন। ওকে বলেন, আহা তোমার মতো যুবকেরা কত নামাজ পড়তে আসে না, বেনামাজি হয়ে যাচ্ছে। বাবা তুমি মসজিদে এসেছো, দোয়া করেন, কপালে চুমু খান, আল্লাহ তোমার বড় করুক। বাবা যদি পারো একটু সুন্নত পোশাক পরো, টুপিটা কিনো। আজকে বন্ধুদের সাথে গল্প করছো, সুন্নত পড়লে না, আর আল্লাহ এই যুবকটা মসজিদে আসছে, ওকে পুরো আল্লাহর ওলি বানিয়ে দাও, বলতে পারতেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ছিলেন যুব বান্ধব। তো যাই হোক ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যুবকেরা যেতেন। আব্দুল্লাহ ইবনে ওমর আছেন, আরেকজন ইযজা রাজুল শাবুম মিনাল আনসার, একজন আনসারী যুবক মসজিদে ঢুকেছেন নবীজির কাছে জিজ্ঞাসা করতে। কারণ নবীজির কাছে জিজ্ঞাসা করে মজা পেতেন, নবীজি রাগ করতেন না। জিজ্ঞাসা করছেন আইয়ুল মুসলিমিনা আফদল, মুসলমানদের ভিতর শ্রেষ্ঠ মুসলমান কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপির কথা বললেন না, পাগড়ির কথা বললেন না, তাহাজ্জুদের কথা বললেন না, কি বললেন? আহসানুহুম খুলুকান, মুসলমানদের ভিতরে যার আচরণ সুন্দর, মানুষের সাথে ভালো ব্যবহার করে, রাগ নিয়ন্ত্রণ করে, অহংকার নিয়ন্ত্রণ করে, মানুষকে শ্রদ্ধা করতে পারে, এই মানুষটাই হলো সবচেয়ে ভালো মুসলমান। কাজেই মানুষকে শ্রদ্ধা করবেন, ভালো আচরণ করবেন, সাধ্যমতো উপকার করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ যে কাজ, দুটো কাজ, একটা হলো মানুষদেরকে ভালো কথা ভালো উপদেশ দেওয়া, আর একটা হলো সবরের কথা বলা, ঠিক না ভাই? আমি এটা লম্বা করব না, শুধু একটা অনুরোধ করব ভাইয়েরা, এই যে আমরা এতগুলো মুসলমান, প্রত্যেক মুসলমান যদি প্রতিদিন একজন মানুষকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিই, নামাজের দাওয়াত দিই, তাহলে কি দেশে কোনো বেনামাজি থাকে? খুব ভালো করে বুঝুন, কিয়ামতের দিন যখন বেনামাজি মুসলমানদেরকে জাহান্নামে নেওয়া হবে, ওরা ধরবে যে আল্লাহ আমার পাশে আমার দোকানে হুজুর বাজার করতো, নামাজি হুজুর, কোনোদিন আমাকে তো বুঝাইনি ভালো করে যে নামাজ না পড়লে জাহান্নামে যেতেই হবে। হুজুর আল্লাহ আমার একার দোষ না, হুজুরকেও নিতে হবে। কথা বোঝেননি তো ভাইরা? আজকে যদি আমরা আল্লাহর জন্য বলছি, লম্বা করতে পারছি না, আমার অনুরোধ হলো ভাইরা, দ্বীনের ঈমান যদি মজবুত করতে চান, যদি সত্যিকারের ঈমানের মজা লজ্জত পেতে চান, প্রতিদিন আল্লাহর কাছে নিয়ত করেন যে আল্লাহ একজন মানুষকে অন্তত তোমার কথা বলবো। তো ভাইরা, আমরা আল্লাহর কথা বলতে গেলে কি করি? আমরা আবেগী হয়ে যাই, তাকে নিন্দা করি, এই তুই নামাজ পড়িস না কেমন মুসলমান, চল নামাজে যাই। না, এটা আল্লাহ বলেননি। আল্লাহ আদর করে বলতে বলেছেন, আপনাদের দেশে ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট আছে না? আছে না নেই? তারা আপনার কাছে এসে কোম্পানির নানা প্রশংসা করে, আপনি যখন বলে এই তুই বাদ দে সব সিটারি, ও কি রাগ করে? রাগ করে? ওর রাগ নেই তো করে না কে? ও জানে যে কোন রকমে আপনাকে তেলায়ে তেলায়ে যদি ওর কোম্পানিতে ঢোকাতে পারে, তাহলে ও কমিশন পাবে, ঠিক না? হ্যাঁ ভাইরা, আল্লাহর সাথে বিজনেসের নিয়ত করুন। খুব ভালো করে বুঝুন,
আল্লাহর সাথে সবচেয়ে ভালো বিজনেস হলো মানুষকে ভালো কথা বলা। একটা যুবক ধূমপান করছে, একটা কিশোর অন্যায় করছে, নামাজ পড়ছে না, আদর করে বলো যে বাবা নামাজটা পড়ো, বাবা এই কাজটা করো না। ও রাগ করবে, রাগ করলে আপনার লাভ না লস? সব বাড়লো না কমলো? আপনি আল্লাহর সাথে বিজনেসের নিয়ত করুন। আপনার কারণে যদি কোনো একটা মানুষ ভালো হয়, ও জীবনে যত নেক আমল করবে, ওর ওসিলায় কিয়ামত পর্যন্ত যত নেক আমল হবে সমান কমিশন, 100% কমিশন আপনার আমল নামায় জমা হবে। ওই ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট যেমন কমিশনের লোভে রাগ করে না, আপনি আল্লাহর কমিশনের লোভে রাগ করবেন না। ভাই চল, ভাই তুই গেলে আমি একটু সওয়াব পাবো, ভাই চল না কেন? রাগ করলে আবার পরদিন যান, হাতে ধরেন পায়ে ধরেন, খুব ভালো করে বুঝুন। এখনো বাংলাদেশের অধিকাংশ যুবক, অধিকাংশ মুসলমান নামাজ পড়তে বললে সরাসরি অস্বীকার করে না। আপনি রাগ করেন, এই তুই কাফের হয়ে গেছিস, নামাজ পড়িসনি। আরে মিয়া, আপনি কত মুসলমান হয়েছেন? আপনি তোকে বলেনই। কাজে আদর করে বলেন। আমি যখন আলেমে পড়ি, এই 73-74 সালের কথা বলছি, আমার প্রতিবেশী একজন কিষান রাখলেন জমি চাষ করার জন্য। আমরা তখন প্রথম নতুন নতুন হুজুর হয়েছি, তো এখন যে বলি ভাই নামাজ পড়তে হবে, ভাই নামাজ তো জানি না, দোয়া কালাম। দূর ভাই, নামাজের জন্য দোয়া কালাম লাগে নাকি? যা পারেন ওই দিকে পড়েন, আস্তে আস্তে শেখেন। যে ভাই আমার তো কাপড় পাক নেই। আরে মেয়ে, নামাজের জন্য কাপড় পাক লাগে নাকি? কাপড় পাক হলে ভালো, নইলে আমার কাপড় নামাজ হবে, আসেন না, চলেন যাই। তো আরে ভাই নিয়ত যে জানি না। আরে দূর মিয়া, নিয়ত লাগে নাকি? বলবেন যে আমি আল্লাহ জোহরের নামাজ পড়ছি, তাতেই হবে। ওই লোকটা নামাজ ধরলো, আর ও মানুষের কাছে বলতে এরকম জোকের মতো হুজুর হইলে আর নামাজ না পড়ে উপায় নেই। ভাই জোক হন না কেন? আল্লাহর সাথে বিজনেস করো। প্রতি মাসে অন্তত 30 জনকে আমি আল্লাহর দিনের দাওয়াত দেবো। কোনো দলের নয়, মতের নয়, শুধু মসজিদের দাওয়াত দেবো। ভাই নামাজটা পড়েন, কোরআন পড়েন, ছেলেকে কোরআন শেখান, হালাল খাবেন, জান্নাতে যাবেন। যদি 30 জনের ভিতরে 10 জনও আমার কারণে মুসলমান হয়, মসজিদের ভিতরে ঢোকে, আমার জন্য এটাই বড় পাওনা, ঠিক না ভাই?